বাংলাদেশের নির্বাচন নিয়ে সরাসরি সম্প্রচার করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় 12 কোটি 70 লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন। এতে আরও বলা হয়, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি সহ 11টি দলের জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জাতিসংঘ নারীর ওপর সহিংসতা ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছে আল জাজিরা। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ন্যাশনাল চার্টার 2025 নামে একটি প্রস্তাবিত সনদ নিয়েও গণভোট হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি এই সনদ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করবে। জেনজি বিপ্লবের পর বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, 30 বছরের কম বয়সী বা জেনজিদের আন্দোলনে ক্ষমতাচ্যুতির পর এটি বিশ্বের প্রথম নির্বাচন। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, এটি শুধু 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে প্রথমবার বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনের মাঠে নেই। তারা আরও বলেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামপন্থী দলগুলো। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস, ডয়েচে ভেলে, দ্য ডন ছাড়াও নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম। এর মধ্যে এনডিটিভির খবরে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে প্রভাবশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে। এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু শিরোনামে লাইভ আপডেট দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।